এবারে নির্বাচনের আরো খবর জানতে আমরা যাব দিনাজপুরে। সেখানে আছেন প্রতিনিধি চিত্ত ঘোষ, যুক্ত হচ্ছি তার সাথে। চিত্ত, আপনার এলাকায় নির্বাচনের হাওয়া কেমন দেখছেন? ভোটারদের প্রতিশ্রুতি বা প্রত্যাশা কি? দিনাজপুরের জোরে বলেন। ত্রয়োদশ নির্বাচনকে কেন্দ্র করে দিনাজপুরে প্রচারণা ইতিমধ্যেই জমে উঠেছে। দিনাজপুরের 13টি উপজেলায় 6টি সংসদীয় আসন। দিনাজপুর সদর হচ্ছে একটি থানা নিয়ে একটি আসন, দিনাজপুর 3। আমি এখন দিনাজপুর শহরের মাঝামাঝি এলাকায় অবস্থান করছি। মোট ভোটার সংখ্যা হলো আপনার 4,15,000। এর মধ্যে 2,10,000 হলো নারী ভোটার এবং 2,05,000 পুরুষ ভোটার। আমরা গত প্রতীক বরাদ্দর পর থেকেই লক্ষ্য করেছি যে প্রার্থীরা তাদের দলীয় পক্ষে, তার প্রতীকের পক্ষে প্রচারণা ব্যাপক হারে তারা করছেন। কোথাও উঠান বৈঠক, কোথাও সমাবেশ হচ্ছে। এবং দিনাজপুরে 3 আসন থেকে 8 জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। যে 8 জনই হলো রাজনৈতিক দলের তারা মনোনীত প্রার্থী। এখানে জামাত, বিএনপি, ইসলামী আন্দোলন, জাতীয় পার্টি, কমিউনিস্ট পার্টি, জনতার দল এবং মুসলিম লীগ, এই 8টি রাজনৈতিক সংগঠন তারা নির্বাচনে অংশ নিয়েছে। এবং আমরা এ পর্যন্ত নির্বাচনে প্রচারণার পরিবেশ সুস্থ এবং শান্তিপূর্ণভাবে প্রচার কাজ চালিয়ে যাচ্ছে। তারা গণতান্ত্রিক চর্চা করে আমরা লক্ষ্য করেছি যে তরুণ ভোটার যারা এবার নতুন ভোট দেবেন তাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। এই ছিল আমার কাছে সর্বশেষ তার তথ্য। নির্জনা। চিত্ত, অসংখ্য ধন্যবাদ আপনাকে।